আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশনের একটার পর একটা চলে যাচ্ছে। কিন্তু আমি আজকে এমন একটা ভুল নিয়ে কথা বলব, যে ভুলের জন্য আপনাদের এখন পর্যন্ত আনফরচুনেটলি একটা এক্সামেও আপনি ভাইয়া চান্স হয় নাই। কিন্তু আপনি সেই ভুলটার কথা এখন পর্যন্ত রিয়ালাইজই করতে পারতেছেন না। প্রতিটা পরীক্ষাতে গেছেন, প্রশ্ন দেখে কি মনে হচ্ছে ভাই মাথা পুরা ব্ল্যাংক। থিওরি পড়ছি, ফর্মুলা পারি, সবকিছু মনে আসে। কিন্তু কোশ্চেন কিভাবে আগাবো সেটাই বুঝতেছি না। চলকে হারায় গেছি, ল্যাঙ্গুয়েজে হারায় গেছি। ভাই মাথায় আসতেছে না কি কোশ্চেন বুঝবো না দাগাবো না ফর্মুলা লিখবো না ভাই আমি কি করব ওখানে? এটার একটা মাত্র কারণ হলো, ধরো তোমাকে আমি কোনো একটা জঙ্গলে ছেড়ে দিলাম, মাঝখানে ধরো ৫ টা রাস্তা আছে। সেই ৫ টা রাস্তার মধ্যে সঠিক রাস্তা কোনটা সেটার জন্য তোমার যদি কোনো টুরিস্ট গাইডার না থাকে, তুমি জীবনেও ভাই সঠিক রাস্তাটা খুঁজে পাবা না। ইম্পসিবল। কোনো একটা কোশ্চেনের যখন থিওরি পড়ানো হয়, যেকোনো টিচার যখন একটা থিওরি পড়ায়, তখন সেই থিওরিটা থেকে কোশ্চেনে যেতে সময় লাগে, টাইম লাগে। বাট টাইম কি তোমার কাছে আছে? ৯ দিন পর রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম। কোশ্চেন কিন্তু রাজশাহীর ভাইয়া যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন করে। কিভাবে করা যায় ভাইয়া? আপনাদের জন্য আমি পুরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ১০০ পেজে ফর্মুলা শুধু না, ফর্মুলার সাথে ল্যাঙ্গুয়েজ পর্যন্ত লিখে দেওয়া হয়েছে যে কোন ল্যাঙ্গুয়েজটা দেখে তুমি কোশ্চেন অ্যাটাক করবা। এবং এই যে নোটগুলা কিভাবে এপ্লাই করতে হয় সেটার জন্য আজকে ফিজিক্সের ক্লাস নেওয়া হয়েছে। অলরেডি ১৮,০০০ স্টুডেন্ট দেখে ফেলছে, ১৮,০০০ মাত্র কয়েক ঘন্টাতে। বুঝতে পারতেছেন? লেকচারটা দেখেন, ১০ মিনিট দেখেন, আপনার বিশ্বাস হয়ে যাবে যে ভাইয়া ইনশাআল্লাহ আপনি পারবেন। আপনার যে গ্যাপটা, আপনার যে মাথা ব্ল্যাংক হওয়াটা সেটা কেন হয়? কারণ আপনি যত ম্যারাথন করছেন, যত ক্লাস করছেন, পরে একটা কথাই বলছেন, "হায় আল্লাহ! এত বড় ম্যারাথন আমি কিভাবে রিভিশন দিব?" এখন তুই রিভিশন দিতে পারবি। তোর পুরা ম্যারাথন সেই ১০০ পেজে আছে। যে ১০০ পেজ তুই ১ বার না ২ বার না চাইলে ১,০০০ বারও রিভিশন দিয়ে যেতে পারবি। এবং ইনশাআল্লাহ যেহেতু প্রতিটা থিওরি ডিকোড করে দেওয়া আছে, কোশ্চেন পেঁচায় দিক, ঘুরায় দিক, তুই ভাই ইনশাআল্লাহ পারবি। কিভাবে ব্যাচে এড হবেন? আমি নিচে, আপনারা যারা ইউটিউবে দেখতেছেন লাইভ সেকশনে যাবেন, ক্লাসে যাবেন, দেখবেন ক্লাসের পিন কমেন্টে আছে। যারা গাইডলাইন দেখেন নাই লাস্টের ১০ দিন কিভাবে প্রিপারেশন নিতে হবে, ভিডিও সেকশনে যাবেন। আগে গাইডলাইন দেখবেন, দেন ক্লাস দেখবেন, ২ টা ভাই মাস্ট বি দেখবেন। যারা ক্লাস দেখছেন তারা ক্লাসের নিচে কমেন্ট করবেন আজকের ক্লাস কিরকম লাগছে। এবং গাইডলাইন দেখে নিচে একটা প্রমিসও করতে বলা আছে, সেই প্রমিসটাও করে আসবেন। এবং আপনি যদি এই ভুলটা এখনো না শুধরান, থিওরি থেকে কিভাবে কোশ্চেনে যেতে হয় সেই ব্রিজটা যদি এখনো যদি ভাইয়ের কাছ থেকে না শিখে নেন, তাহলে ভাই এটা আপনার পদে, পদে ভুল হবে। দেখবেন ভাই রাবিতে আল্লাহ না করুক চান্স যদি না হয়, আপনার পুরা মোরাল ভেঙে যাবে। আমি চাই না এমন আপনাদের সাথে হোক। তাই ভাইয়া তাড়াতাড়ি যান, গাইডলাইন ভিডিও দেখেন, আমাদের লাইভ থেকে ক্লাস দেখেন এবং কিভাবে ১০০ পেজের নোটকে বেস্ট ভাবে ইউজ করা যায় সেটা শিখে নেন। এবং যখন আপনি এই মিথটা একবার ধরতে পারবেন যে আসলে এটা আসলে কিছুই না, কিছু বাংলা ল্যাঙ্গুয়েজ আমার শিখতে হতো, তখন আপনার কনফিডেন্সও অন্য লেভেলে থাকবে। আল্লাহ হাফেজ।